এখন আমরা দেখব হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, the name itself clear that the hemoglobin is composed of heme non-protein group non-protein group non-protein group and globin protein group। অর্থাৎ এখানে দুইটা পোর্শন থাকে, দুইটা পার্ট থাকে। হিমোগ্লোবিনকে আমরা যদি ভাঙি, একটা পাবো হিম আর একটা পাবো গ্লোবিউলিন কিংবা গ্লোবিন, ঠিক আছে। হিম পার্টটা হচ্ছে নন প্রোটিন পার্ট, আর হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন পার্টটা হচ্ছে গ্লোবিন পার্ট। গ্লোবিন পার্টটা হচ্ছে প্রোটিন, ওকে, প্রোটিন গ্রুপ। দ্য হিম পার্ট অফ হিমোগ্লোবিন, দ্য হিম পার্ট অফ হিমোগ্লোবিন বলছে যে নন প্রোটিন যে পার্টটা, অর্থাৎ হিম পার্টটা যেটা আছে, এই হিম পার্টটা হচ্ছে হিমোগ্লোবিন। দ্য হিম পার্ট অফ হিমোগ্লোবিন কম্প্রেসড আ পোরফাইরিন রিং কন্টেনিং, এখানে বলছে যে compress a porphyrin ring containing Fe2+ রাসায়ন প্লাস as a center material ion। এখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে পরফাইরিন রিং বলতে কি বুঝাইছে, আর পরফাইরিন রিংয়ের মাঝখানে Fe2+, এখানে কি বুঝাইছে। আচ্ছা, এইখানে দেখো আমরা স্ট্রাকচার শিখছিলাম না কীভাবে করতে হয়। এখন এই স্ট্রাকচারটা থেকে যদি আমরা এটাকে বাদ দিই যে রিংটা থাকবে, এটাকে বলা হচ্ছে পরফাইরিন রিং। এটাকে কি বলা হচ্ছে? পরফাইরিন রিং। দেখো কি বলছে, the heme part of hemoglobin compress a porphyrin ring containing Fe2+ as a center material ion in the porphyrin ring। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, 4 কয়টা 4 pyrrole rings combined via methyl bridge। বলছে যে মিথাইল ব্রিজ দিয়ে 4 পাইরল রিং একসাথে সংযুক্ত হয়ে থাকে কোথায়? হিম পার্টে। একসাথে সংযুক্ত হয়ে থাকে কোথায়? হিম পার্টে। দেখো এটা কি একটা পাইরল, এটা কি একটা পাইরল, এটা কি একটা পাইরল, এটা কি একটা পাইরল, এসব কি একটা করে পাইরল, এসব কি পাইরল। আচ্ছা, তারপর কি বলছে যে গ্লোবিউলার প্রোটিন অ্যান্ড হ্যাভিং 4 polypeptide chain, 4 polypeptide chain, কি চেন? 4 polypeptide chain। সরি, এখানে হচ্ছে এটা দেওয়া হয়নি। Four polypeptide chain। ওয়েট, এইখানে হবে, সরি। The globular protein and having 4 polypeptide chains, এরকম 4টা, এটা একটা চেন 1, এটা একটা চেন, এরকম কয়টা চেন? 4টা চেন। এরকম 4টা চেন মিলে তৈরি করবে হিমোগ্লোবিন, ওকে। এটা বলছে যে
globular protein and having 4 polypeptide chain এই হচ্ছে গ্লোবিউলার প্রোটিন একটা এক নম্বর গ্লোবিউলার প্রোটিন বলছে এক নম্বর গ্লোবিউলার প্রোটিন দ্য গ্লোবিউলার প্রোটিন অ্যান্ড দুই নম্বরে কি বলছে দুই নম্বরে বলছে 4 পেপটাইড চেইন কয়টা চেইন 4 পেপটাইড চেইন ঠিক আছে মিলে তৈরি হবে দ্য ফেরাস আয়ন অফ হিম ইজ লিঙ্কড টু দ্য নাইট্রোজেন অফ আ হিস্টিডিন আচ্ছা দেখো এখানে ফেরাস আয়ন অফ দ্য হিম ইজ লিঙ্কড মানে সংযুক্ত থাকে ফেরাস আয়ন অফ হিমের ফেরাস আয়ন ইজ লিঙ্কড টু দ্য নাইট্রোজেন অফ আ হিস্টিডিন এই সংযুক্ত থাকাটাকে বোঝাচ্ছে ঠিক আছে নাইট্রোজেন দ্বারা সংযুক্ত আছে হিস্টিডিনের সাথে এটা বুঝাইছে ওকে তাহলে আমাদের হিমোগ্লোবিন কি বুঝতে পারছি আর এই হিমোগ্লোবিনটা কি ট্রান্সপোর্ট করে O2 ট্রান্সপোর্ট করে কোথায় থেকে কোথায় লাঞ্চ থেকে কোথায় লাঞ্চ থেকে নিয়ে যায় হচ্ছে সেল লাঞ্চ থেকে কোথায় নিয়ে যায় সেল ওকে মনে থাকবে ওকে আজকে তাহলে বাই